এখন থেকে স্বজনপ্রীতি বা কারো প্রভাবে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নেবে না সরকার। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সভা শেষে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এমন কথা জানান। তিনি বলেন, প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে পকেট ভারী করতে প্রকল্প নেওয়া হতো। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল ঠুটো জগন্নাথ। অকারণে প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে। অনিয়ম দুর্নীতির কারণেই বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। তাই অপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে, যা মেটাতে গিয়ে ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে নীতি কৌশল সরকার প্রণয়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। তিনি দেখেছেন যে পুরো প্রোগ্রামিং পর্যায়কে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে বাস্তবায়নের হার নিশ্চিত করা যায় এবং সবচেয়ে বড় কথা, করের আয়ে এই প্রকল্পগুলো নেওয়া হয়।